সো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমরা জানবো গুগল অ্যাডসেন্সের ইউএস ট্যাক্স ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো দেখুন, এই ব্যাপারটা অনেক বড় বড় ক্রিয়েটাররা তাদের কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে দেখেছে, কিন্তু এই ব্যাপারটা আমি আমার স্মার্টফোন দিয়ে দেখাবো। তার কারণ পরবর্তীতে এই কাজটাও যাতে আপনারা হাতের স্মার্টফোনটা দিয়ে করে নিতে পারেন। তো দেখুন, গুগল অ্যাডসেন্সের ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপের ব্যাপারটা অ্যাডসেন্সের যতগুলো কাজ আছে সেই কাজগুলোর থেকে একটু কঠিন বা একটু টাফ। কাজে আপনারা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, পুরো ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন। তো আপনাদের মধ্যেও দু একজন আমাকে অন্য ভিডিওতে কমেন্ট করে বলেছেন কি ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করার সঠিক সময় কোনটা, মানে এক কথা ইউএস ট্যাক্স ফর্ম আগে ফিল আপ করবো না আগে আইডেন্টিটি ভেরিফিকেশন করব না আগে অ্যাড্রেস ভেরিফিকেশন করব। তো দেখুন, এই যে টোটাল ব্যাপারটা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন ফ্রেন্ড, আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এখানে একটা সার্চ বার পাবো। এই সার্চ বারে আমি ক্লিক করে দেবো অ্যান্ড এখানে আমি লিখে দেবো অ্যাডসেন্স লিখে যখনই সার্চ দিয়ে দেবেন আপনার সামনে এইরকম ইন্টারফেস শো হবে। সর্বপ্রথম দেখুন একটা ওয়েবসাইট আমার সামনে শো হচ্ছে, সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স, এর উপরে সরাসরি আমি ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনার ফোনে লগ ইন থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখান থেকে শো হবে। তার মধ্যে থেকে যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে তৈরি করেছিলেন সেই জিমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করে নেবেন। তো এখানে দেখুন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো উপর দিকে দেখুন একটা নোটিশ শো হচ্ছে ইম্পর্টেন্ট বলে। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন ম্যানেজ ট্যাক্স ইনফো, এই জায়গাটাতে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো অনেক মানুষ এটাকে কি করে ভুলবশত ডিসমিস করে ফেলে। তো চলুন আপনাদের ক্ষেত্রে আমি ডিসমিস করে দিচ্ছি, তাহলে কিন্তু এখান থেকে আমাদের থাকবে না। তো দেখুন আমাদের কিন্তু ম্যানেজ ট্যাক্সের যে ব্যাপারটা সেটা কিন্তু এখান থেকে আউট হয়ে গেছে। তো এইরকম অনেকজনের ক্ষেত্রে হতে পারে। তো এইসব মোমেন্টে আপনারা কি করবেন, এইসব মোমেন্টে দেখুন এখানে দেখুন একটা 3 লাইন্স পাচ্ছেন, এই 3 লাইন্সে আপনারা ক্লিক করে দেবেন। 3 লাইন্সে ক্লিক করার পর আপনাদের সামনে পেমেন্ট সেকশনটা শো হবে, জাস্ট এর উপর একবার ক্লিক করবেন অ্যান্ড একটু নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো বলে একটা অপশন পাচ্ছেন, এই পেমেন্ট ইনফোতে আপনারা ক্লিক করে দেবেন। পেমেন্ট ইনফোতে যখনই আপনারা ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন 2 থেকে 3 সেকেন্ড পেজটা লোডিং নেওয়ার জন্য। তো দেখুন তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এবার কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন আপনাদের সামনে শো হবে সেটিংস, তার নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ম্যানেজ সেটিংস, এই ম্যানেজ সেটিংসের উপর আপনারা ক্লিক করে দেবেন। দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে আপনার সব কিছু দেখাবে, পেমেন্ট প্রোফাইল আইডি, কান্ট্রি, অ্যাকাউন্ট টাইপ, নেম অ্যান্ড অ্যাড্রেস আপনাকে দেখাবে। এবার কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশন পাচ্ছেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো। তো তার ডান পাশে দেখুন একটা পেন্সিল আইকন পাচ্ছেন, এই পেন্সিল আইকন আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন পাচ্ছেন ম্যানেজ ট্যাক্স ইনফো, জাস্ট এর উপর আপনি ক্লিক করে দেবেন। ইউএস ট্যাক্স ইনফো বা ইউনাইটেড ট্যাক্স ইনফো যেখানে আপনি ক্লিক করবেন সরাসরি এখানে আপনাকে নিয়ে চলে আসবে। এবার এই কাজটাকে ঠিকঠাকভাবে করার জন্য সর্বপ্রথম আপনাকে ডেস্কটপ সাইটটাকে অন করে নিতে হবে। ডেস্কটপ সাইটটাকে অন করে নেওয়ার জন্য এখানে একটা 3 ডট পাচ্ছেন, 3 ডট আপনারা ক্লিক করে দেবেন। দেন নিচের দিকে দেখুন ডেস্কটপ সাইট পাচ্ছেন, এটাকে আপনারা চেক মার্ক করে দেবেন। তখন এটা কিন্তু ডেস্কটপ সাইডে আপনাদের সামনে অন হয়ে যাবে। তো দেখুন পেজটা আমার কিন্তু ডেস্কটপ সাইডে কনভার্ট হয়েছে। এবার আমরা ট্যাক্সটাকে ফিল আপ করবো, যার জন্য ডান দিকে একটা অপশন পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো, সরাসরি এর উপর আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এইরকম পপ আপ উইন্ডো আপনাদের সামনে শো হবে। এখানে আপনাকে বলতে চাইছে বিফোর স্টার্ট করার আগে আপনার কাছে 15 থেকে 20 মিনিটের টাইম হতে হবে অ্যান্ড আপনার ট্যাক্সের ডকুমেন্টস বলতে গেলে যেটা আমরা প্যান কার্ড বুঝি সেই প্যান কার্ডটা আপনাদের কাছে থাকতে হবে, তাহলে কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন। যদি আপনাদের কাছে না থাকে আপনারা ক্যান্সেলও করতে পারেন, ঠিক আছে। তো আমাদের কাছে সব ডকুমেন্টস রেডি আছে, যার জন্য আমরা সরাসরি স্টার্ট ফর্মে ক্লিক করে দেবো। তারপরে পেজটা একটু লোডিং নেবে। তো দেখুন যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টের কিন্তু পাসওয়ার্ডটা এখানে আপনাকে এন্টার করতে হবে। তো চলুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, আপনাদের যে পাসওয়ার্ডটা হবে সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা নেক্সট আইকন পাচ্ছেন, নেক্সট আইকন আপনারা ক্লিক করে দেবেন। তো নেক্সট আইকনে ক্লিক করার পরে আপনাকে একটা নতুন পেজে রিডাইরেক্ট করে দেবে। তো সর্বপ্রথম আপনারা দেখতেই পাচ্ছেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো। তো এখানে আপনারা সর্বপ্রথম ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর নিচের দিকে একটা নেক্সট আইকন পাচ্ছেন, এই নেক্সট আইকনে ক্লিক করে দেবেন। তো নেক্সট আইকনে ক্লিক করার পর আবার একটা নতুন অপশন আপনার সামনে শো হবে। এখানে আপনাকে জিজ্ঞাসা করছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, আপনি কি ইউনাইটেড স্টেটের বাসিন্দা বা ওখানে আপনি বসবাস করেন। তো দেখুন দুটোর মধ্যে একটাও না, না আমি ইউনাইটেড স্টেটে বসবাস করি না আমরা ইউনাইটেড স্টেটের বাসিন্দা, যার জন্য আপনারা এই নোটাকে সিলেক্ট করে দেবেন। দেন নিচের দিকে দেখুন একটা নেক্সট আইকন পাচ্ছেন, এই নেক্সট আইকন আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে নতুন একটা অপশন শো হবে, এখানে আপনাকে ফর্ম সিলেক্ট করতে বলা হচ্ছে। তো দেখুন সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ।
তো আপনারা কি করবেন, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন W8BN এই ফর্মটাকে সিলেক্ট করবেন। তার কারণ হচ্ছে নন ইউএস ইন্ডিভিজুয়াল, আমরা নন ইউএস ইন্ডিভিজুয়াল, যার জন্য প্রথমটাকে সিলেক্ট করে নিচের দিকে নেক্সট আইকনটাতে ক্লিক করে দেবেন। তো নেক্সট আইকনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে নতুন একটা অপশান এখানে শো করাবে, স্টার্ট W8BN ফর্ম। ঠিক আছে, সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন তারপরে আপনাকে 7খানা স্টেপ দেওয়া হবে। এই 7খানা স্টেপকে খুব ভালোভাবে আপনাকে ফিল আপ করতে হবে। তো 7খানা স্টেপ কী কী? ট্যাক্স আইডেন্টিটি, অ্যাড্রেস, ট্যাক্স টেরিটি, অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন দ্য ইউএস, ট্যাক্স রিপোর্টিং, ডকুমেন্টস প্রিভিউ, অ্যান্ড 7 নাম্বার হচ্ছে সার্টিফাই অ্যান্ড সাইন। ঠিক আছে, এই 7খানা স্টেপ আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তো চলুন 7খানা স্টেপ আমরা ফিল আপ করি। তো সর্বপ্রথম পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিটি। তো দেখুন এখানে সর্বপ্রথম আপনার যে লিগ্যাল নেম, সেই লিগ্যাল নেমটা চলে আসবে। এবার আপনারা বলবেন লিগ্যাল নেমটা কীভাবে চলে এলো? দেখুন আপনি যখন অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করেছিলেন সেই অনুযায়ী কিন্তু আপনার লিগ্যাল নেমটাকে এখানে নিয়ে নেবে। সেকেন্ড পাচ্ছেন DBA। ঠিক আছে, এটাকে কিচ্ছু করার দরকার নেই। 3 নাম্বার পাচ্ছেন কান্ট্রি, আপনাদের যে কান্ট্রিটা হবে নিজের সেই কান্ট্রিটাকে সিলেক্ট করে দেবেন। আমাদের ইন্ডিয়া, যার জন্য ইন্ডিয়া সিলেক্ট করে দেবো। আপনারা বাংলাদেশের হয়ে থাকলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপরে পাচ্ছেন ফরেন টিন। ঠিক আছে, তা ফরেন টিনটা কি? এটা আমাদের কারো হয় না, এটা ইউএসের ক্ষেত্রে হয়। তো এখানে আপনাকে বলতে চাইছে এ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নম্বর। এক কথায় আপনাদের গভর্নমেন্টকে আপনারা যেটা দিয়ে ট্যাক্স পে করেন সেই আইডি কার্ডের নম্বরটা লাগবে। তো আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে প্যান কার্ড দিয়ে ট্যাক্স পে করি, যার জন্য এখানে আমরা প্যান কার্ড নম্বর দিয়ে দেবো। আই ডোন্ট নো বাংলাদেশের ক্ষেত্রে এটা কী ব্যবহার হবে। এটা আপনাদের যেটা ট্যাক্স পেয়ারের যেটা ডকুমেন্টস হবে সেই ডকুমেন্টসের যে নম্বরটা সেটা আপনারা দিয়ে দেবেন। তো চলুন এটাকে ফটাফট আমরা ফিল আপ করে নিই। তো দেখুন এখানে আমি কান্ট্রি দিয়ে দিয়েছি, প্যান কার্ডের নম্বরটা দিয়ে দিয়েছি, সিকিউরিটি রিজনের জন্য এটা ব্লার করা আছে। তারপরে নিচের দিকে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো নেক্সট আইকনটাতে যখনই ক্লিক করে দেবেন ট্যাক্স আইডেন্টিটিটা কিন্তু সাকসেসফুলভাবে ফিল আপ হয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে টিক লেগে গেছে। অ্যান্ড সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসের জায়গায় আপনারা কী করবেন, পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এই বক্সে আপনারা টিক লাগিয়ে দেবেন। অ্যান্ড পোস্টাল অ্যাড্রেসে এটাতেও আপনারা টিক লাগিয়ে দেবেন। এবার করবেন কি, এই স্ট্রিট অ্যাড্রেসে যখনই আপনি ক্লিক করবেন আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে শো হবে। তো স্ট্রিট অ্যাড্রেসে আমি ক্লিক করে দিয়েছি, দেখুন এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা চলে এসেছে। এবার আপনারা বলবেন অটোমেটিক অ্যাড্রেসটা কীভাবে এলো? দেখুন আপনারা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন যেই অ্যাড্রেসটা আপনি দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, এর উপরে যখনই আপনি টাচ করে দেবেন এই অ্যাড্রেসটা কিন্তু এই ফর্মে ঠিকঠাকভাবে ফিল আপ হয়ে যাবে। তো চলুন এর উপরে আমি টাচ করে দিচ্ছি। দেখুন এখানে যখন আমি টাচ করে দিলাম এই ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো এখানে আপনাকে প্রথমে বলেছিলাম পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেসে এখানে আপনি চেক লাগিয়ে দেবেন, অ্যান্ড পোস্টাল অ্যাড্রেসে এটাতেও টিক লাগিয়ে দেবেন। তো এগুলোকে আপনি ঠিকঠাকভাবে দেখে নেবেন, কোনো কিছু যদি মনে হয় ভুল হয়েছে তাহলে কিন্তু এটাকে আপনি সংশোধন করে নেবেন। ঠিক আছে, সব কিছু ঠিকঠাকভাবে দেখার পর নিচের দিকে একটা নেক্সট আইকন পাবেন, নেক্সট আইকনে ক্লিক করে দেবেন। তো দেখুন আমাদের সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে গেছে, মানে অ্যাড্রেসের যে স্টেপটা সেটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড 3 নম্বর স্টেপ আমাদেরকে দিয়ে দিয়েছে ট্যাক্স টেরিটি। ঠিক আছে, তো এখানে বলতে চাইছে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স টেরিটি। আপনাদের কি ট্যাক্স টেরিটি আছে ইউএসের সঙ্গে ইন্ডিয়া? তো এখানে আপনারা ইয়েসটাকে সিলেক্ট করে নেবেন। ইয়েসটাকে যখনই আপনারা সিলেক্ট করবেন আপনাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে, এটাকে কিন্তু টিক লাগিয়ে দেবেন। টিক লাগিয়ে দেওয়ার পর এখানে যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে দেবেন, মানে আপনাদের যে কান্ট্রিটা সেটা সিলেক্ট করে দেবেন। তো দেখুন আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিয়েছি ইন্ডিয়া। তারপরে এখানে দেখুন আদার কপিরাইট রয়্যালিটিস অ্যান্ড সার্ভিস অর আদার্স বিজনেস ইনকাম, মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিস, এই 3টে সেকশনের ব্যাপারে কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, যার জন্য এইটুকু আপনি মনোযোগ দিয়ে দেখুন। তো সর্বপ্রথম পাবেন আদার কপিরাইট রয়্যালিটিস, এর উপর আপনারা চেক লাগিয়ে দেবেন। তো দেখুন আদার কপিরাইট রয়্যালিটিস আমরা চেক লাগিয়ে দিয়েছি। তারপরে 2খানা বক্স আমাদের সামনে এরকম ওপেন হচ্ছে। তো এখানে এবার আমরা ক্লিক করব। তো বক্সে ক্লিক করার পর এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 সেকেন্ড। ঠিক আছে, অ্যান্ড উইথ হোল্ডিং রেট এটা 15% রেখে দেবেন। তারপরে দেখুন অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট এটাতে আপনারা টিক লাগিয়ে দেবেন। অ্যান্ড সার্ভিসে আদার বিজনেস ইনকাম এটাতে আপনারা টিক লাগিয়ে দেবেন। তো তারপরে সার্ভিস অফ আদার্স বিজনেস ইনকাম এটাতে যখন আমি টিক লাগিয়ে দেবো আমার সামনে কিন্তু 2টো বক্স এরকমভাবে শো হবে। ঠিক আছে, তো এখানে আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 অ্যান্ড উইথ হোল্ডিং রেট এটা 0% করে দেবেন। তারপরে এখানে অ্যাজ ট্যাক্স রেসিডেন্ট অফ কান্ট্রি এটাতে আপনারা টিক লাগিয়ে দেবেন। অ্যান্ড নিচের পাচ্ছেন মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিস এটাতে আপনারা টিক লাগিয়ে দেবেন। তো দেখুন মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিস এটা যেটা এখানে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এর সেকেন্ড অ্যান্ড উইথ হোল্ডিং রেট এটা করে দেবেন 15%। ঠিক আছে, তো এই কাজটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই 3টের ব্যাপারটা আপনারা ভালোভাবে বুঝুন। ঠিক আছে, আবারও কিন্তু দেখে নিন। এখানে আদার কপিরাইট রয়্যালিটিস যেটা আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এর সেকেন্ড উইথ হোল্ডিং রেট 15%। ঠিক আছে, তারপরে পাচ্ছেন সার্ভিস অর আদার বিজনেস ইনকাম এটা আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 রিডিউস রেট 0।
তারপরে মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিস আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এ সেকেন্ড, আর উইথ হোল্ডিং রেট হচ্ছে 15%। এই তিনটে কিন্তু আপনারা ভালোভাবে বুঝে নিন। তারপরে নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি আইডেন্টিফিকেশন, এখানে আপনারা টিক লাগিয়ে দেবেন। নিচের দিকে একটা নেক্সট আইকন পাবেন, নেক্সট আইকন আপনারা ক্লিক করে দেবেন। তো নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর ট্যাক্স টেরিটি মানে আমাদের থার্ড স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের চতুর্থ স্টেপে দিয়ে দিয়েছে। এখানে আপনারা কি করবেন, সরাসরি নো সিলেক্ট করে দেবেন। তো নো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে একটা বক্স হবে, এই বক্সটাতে টিক লাগিয়ে দেবেন। টিক লাগিয়ে দেওয়ার পর এটাকে আপনারা নেক্সট করে দেবেন। তো দেখুন অ্যাক্টিভিটিজ অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন দ্য ইউএস, এটা কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেছে। এবার আমাদেরকে নিয়ে চলে এসেছে 5 নম্বর স্টেপে। 5 নম্বর স্টেপটা কি, ট্যাক্স রিপোর্টিং। ঠিক আছে, তো এখানে রেকমেন্ডেড মানে বাই ডিফল্ট গো পেপারলেস, এটা কিন্তু টিক লাগানো থাকে, এখানে আপনারা কিচ্ছু করবেন না, ওখানে টিক থাকতে দেবেন। তারপরে নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন, এই যে অপশনটা আই অ্যাকসেপ্ট পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট। ঠিক আছে, এটাতে আপনারা টিক লাগাবেন। তারপরে নিচের দিকে পাচ্ছেন গেট ডকুমেন্টস বাই পোস্ট, এটাতে আপনারা ভুলেও টিক লাগাবেন না, এইখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন সেই রকম ভাবে ছেড়ে দেবেন। তারপরে নিচের দিকে একটা নেক্সট আইকন পাচ্ছেন, এই নেক্সট আইকনে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন আমাদের ট্যাক্স রিপোর্টিং এর যে স্টেপটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এন্ড আমাদেরকে 6 নম্বর স্টেপে এবার নিয়ে চলে এসেছে। 6 নম্বর স্টেপটা কি, ডকুমেন্টস প্রিভিউ। তো আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মের ডকুমেন্টসগুলো যদি আপনি দেখতে চান পিডিএফ আকারে, সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, তো আমি এগুলোকে দেখবো না বা দেখার দরকার নেই, তার কারণে আমি সঠিক বা ঠিকঠাকভাবে ফিল আপ করেছি। তো এবার আপনারা কি করবেন, এখানে যে আই কনফার্ম দ্যাট এটা পাচ্ছেন, এই চেক বক্সে আপনারা টিকটাকে লাগিয়ে দেবেন। তো চেক বক্সে টিক লাগানোর পর নিচের দিকে একটা নেক্সট আইকন পাচ্ছেন, নেক্সট আইকনে সরাসরি ক্লিক করে দেবেন। তো নেক্সট আইকনে যখনই ক্লিক করে দেবেন ডকুমেন্টস প্রিভিউয়ের যে সেকশনটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদেরকে লাস্ট স্টেপ যেটা 7 নম্বর স্টেপে নিয়ে চলে এসেছে, সার্টিফাইড অ্যান্ড সাইন। ঠিক আছে, তো আপনারা কি করবেন, ট্যাক্স ফর্ম সার্টিফিকেশন আন্ডার পেনাল্টিস পেজুরি, এটাতে আপনারা টিক লাগিয়ে দেন। টিক লাগিয়ে দেওয়ার পর নিচে দেখুন আনচেঞ্জ স্টেট অ্যাফিডেভিট, এটা কিন্তু আগে টিক না লাগালেও হতো, এখন কিন্তু এখানে আপনাকে টিক লাগাতে হবে। তো এখানে আপনি টিক লাগিয়ে দেবেন। তো দেখুন এখানে আমি টিক লাগিয়ে দিই। এখানে আপনাকে বলতে চাইছে 2020 সাল, এখানে একটা সাল দেওয়ার মানে কি, মনে করুন কোনো একটা ডকুমেন্টস আপনি যে চেঞ্জ করেননি, এটাই তার প্রমাণ। আমি এখানে 2020 দিয়ে দিয়েছি, বাই ডিফল্ট এটা 2020 থাকে, 2020 পরে আমি কোনো ডকুমেন্টস চেঞ্জ করিনি। ঠিক আছে, এটা এখানে এটাই বোঝাতে চাইছে, বাস এতটুকুই। তারপরে একটু নিচের দিকে ভালোভাবে লক্ষ্য করুন, আপনার যে লিগ্যাল নেমটা সেই নেমটা কিন্তু এখানে ভালোভাবে আপনি এখন দেখতে পাচ্ছেন, মানে আমার নেমটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন একটা অপশন শো হচ্ছে ইওর সিগনেচার, এই যে ইএস আইকনটা আছে, ইএস আপনাকে টিক লাগাতে হবে। ইএসে যখনই টিক লাগাবেন এটা কিন্তু ব্লার হয়ে যাবে, আপনিও সঠিকভাবে দেখতে পারবেন না। ঠিক আছে, তো ইএস আইকনটাতে আপনারা টিক লাগিয়ে দেবেন। দেখুন ইএসে যখন আমি টিক লাগিয়েছি এটা কিন্তু হালকা ব্লার হয়ে গেছে। ঠিক আছে, মানে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো আমাদের কাজগুলো হয়ে গেছে কমপ্লিট, এবার শুধু অপেক্ষা মাত্র সাবমিটের। তো এই সাবমিট আইকন আপনারা ক্লিক করে দেবেন, আপনাকে 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড ওয়েট করতে হতে পারে। ফুল নেট বা ফুল নেটওয়ার্ক যেখানে থাকবে সেখান দিয়ে এই কাজটা আপনারা করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো চলুন সাবমিট আমি ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ড এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সাবমিট আইকনে যখনই আমি ক্লিক করে দিয়েছি মাত্র 1 মিনিটের মধ্যে আমার ট্যাক্সটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে ইউএস ট্যাক্সটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে দেখুন ইউর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, মানে আপনার ট্যাক্সটা অ্যাকসেপ্ট করা হয়েছে। এখানে দেখুন আপনারা পাচ্ছেন অ্যাপ্রুভড এবং যত কিছু আমি করেছিলাম এগুলো কিন্তু সবকিছু ক্লেম দেখাচ্ছে। ঠিক আছে, সো ফ্রেন্ড আশা করছি গুগল অ্যাডসেন্সের ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপের ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ার ভাবে বুঝে গেছেন। তো আপনারা অনেক মানুষই একটা কোশ্চেন করেছেন, যে কোশ্চেনের অ্যান্সারটা এবার আপনাদেরকে দেবো। কোশ্চেনটা হচ্ছে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করার সঠিক পদ্ধতি কোনটা, কাকে আগে ফিল আপ করতে হবে, ইউএস ট্যাক্স আগে ফিল আপ করতে হবে নাকি আইডেন্টিটি ভেরিফিকেশন আগে করতে হবে নাকি অ্যাড্রেস ভেরিফিকেশন আগে করতে হবে। তো দেখুন এই ব্যাপারটা আপনাদেরকে বিস্তারিতভাবে ডিটেলসে বলি, তাহলে বুঝতে পারবেন। তো আপনারা যখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে নেন তারপর সর্বপ্রথম কাজ হচ্ছে গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করা। আইডেন্টিটি ভেরিফিকেশন করার পরেই আপনি চাইলে ইউএস ট্যাক্সের ফর্মটাকে ফিল আপ করতে পারেন। আবারও যদি আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন করার পরেও যখন আপনার পোস্টাল অ্যাড্রেসে গুগল অ্যাডসেন্সের পিন লেটার চলে আসবে, সেই পিন দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন বা পিন ভেরিফিকেশন করার পরেও আপনি ইউএস ট্যাক্সের ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। তো অনেক মানুষ একটা কমন ভুল করে, তারা যখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করে নেয় তারপরে কিন্তু ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করতে যায়, এমনকি ফিল আপও করে দেয়। এবং সেকেন্ড স্টেপে যখন তারা আসে গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে, তখন তারা আইডেন্টিটিটাকে ভেরিফিকেশন করতে পারে না। তার কারণ ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করেছে কারো অন্যজনের নামে, আইডেন্টিটি ভেরিফিকেশন করতে আসছে তার নিজের নামে, তখন এগুলো প্রবলেম হয়ে যায়, দিয়ে তখন একটা মস্ত বড় বিপদের মধ্যে তাদেরকে পড়তে হয়। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কোনো রকম ভুল করবেন না। সর্বপ্রথম গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন, অ্যান্ড সেকেন্ড আপনি চাইলে অ্যাড্রেস ভেরিফিকেশন বা পিন ভেরিফিকেশনও করতে পারেন। যদি আপনি না করেন সেকেন্ড প্রসেসে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করবেন, অ্যান্ড থার্ড প্রসেসে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন বা গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করতে পারবেন। তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।